আল্লাহর বান্দাগান দেখো কাজ জুলুম কষ্টকে মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাবের মধ্যে একটা ঘটনা আনছেন জুলুম কষ্ট ফেরাউনের নাম তো আপনারা শুনছেন। আমি একদিন একটা ওইজোর কিতাবের মধ্যে দেখলাম সাদ্দাত, কারুন, ফেরাউন, হামান, নমরুদ এই পাঁচজনের নাম আমরা লইতেও চাই না। এরা হইলে খাস আল্লাহর নাফরমান আসলাই না। এই যে পাঁচজন নাফরমান আসলা ফেরাউন, কারুন, সাদ্দাত, হামান, নমরুদ এরা হইল যে খোদাই পর্যন্ত দাবি করছে। সাদ্দাতের নাফরমানি কাজ করছে, বেহেশত বানাই লেছে। এই যে নাফরমানগুলোর নাম প্রায় মেসা বলে কোনো সময় খবিস ধরনের জিন্নাত হল, তাহলে জিন্নাত রে খাদাইবার লাগিয়া ও ফাঁসটার নাম লেখিয়া কোনো সময় ফলিতা জ্বালায়। এই খবিস পাঁচজনের নাম শুনলে খবিস জিন্নাত কেউ ডরাই যায়। আর আমি একদিন একটা আমিজর কিতাব দেখলাম যদি কোনো গরুর শরীরে কোনো আঠাইল থাকে, গরুর শরীরে যদি খিড়া হয়ে যায় কিবা তো কোনো গরুর জিন্নাত লাগি গেছে বা লাগার আশঙ্কা আছে, গরুর গলাত কোরআন তাকে কিচ্ছু দেন না, লিবা হলে বেসাব হলে দেন না। ও সময় ও ফাঁসটার নাম লেখিয়া গরুর গলাত বান্ধিয়া দিলাইলে কোন খিড়া থাকলে পড়ি যাইব, আর জিন্নাত থাকলে জিন্নাত দূরে সরি যাইব। বুঝবাইতেন কি জাত না ফরমান ইতারে জিন্নাতে ডরায়, আঠাইলে ডরায়, কিড়ায় ডরায়, কারণ আল্লাহর নাফরমান তারা নাফরমানি কাজ করছে। ইতার নাম কেউ রাস্তা কোনোদিন বলে আমার হুয়ার নাম হইল কি সাদ্দাত, রাবণী মানছি জি না বলে কেউ রাখছেন নি কারুন, ফেরাউন কেউ রাখে না। আমি একদিন ভাই ইসলাম এক নাম এগু আসান করিমগঞ্জ রামকৃষ্ণ ল্যাবরেটরি 2021 সেকেন্ড করোনার দাপক বয়স্ক এক মানুষ করিমগঞ্জ ডিস্ট্রিক্টরও আমরা ফার্স্ট এমএলএর ভিতরে যে কোনো এক জায়গা বয়স্ক মানুষ ছোট ছেলে নাতি এগুলো ইয়া গেছ আর কি ওরা প্রেসক্রিপশন কাউন্টার জমা দিছেন। মেয়ে কি খালি ওরা স্যার আর আসে কইল ই রে মুরব্বী সাহেব বলে আমার নাতি বলে নাম কিতা, তাই বলে লাদেন। যেমনি লাদেন কইছো না সারা আসা আরম্ভ করছো, যখন যে লাদেন নাম ছাড়ার নাম নেয়নি ও নামও কিতার লাগি রাখরা যারা বিশ্ব সন্ত্রাসী বলিয়া ঘোষণা দেওয়া হয়েছে লাদেন, হে সন্ত্রাস নাই বলা এরপরে তার নামগুলো ভালো রাখো। এত জগন্নাথম নাম রাখবার দরকার তা লাদেন, ভালো ভালো নাম রাখো না, মানছে আবু তার টুকাইয়া আউরি নাম রাখো, রাখো না রাখো। আল্লাহ কিয়া বিশেষ করে আল্লাহর বন্দেগান নাম ভালো হইতো। ও পাঁচজনের নওজন ফেরাউনের কথা আল্লাহ মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালীর লেখা ও কিতাব লেখছেন। ফেরাউনে বিবি আসিয়ারে বড় কষ্ট দিছে, জিন্দেগি বড় কষ্ট দিছে। ফেরাউনের মধ্যে দুইটা খাসিয়ত আসলো, একটা খাসিয়ত হইল গিয়া ফেরাউনের সামনে দিয়া চুল বাড়াইয়া অনেক সময় রাখতো, চুল সামনে দিয়ে বাড়াইয়া ডিজাইন করিয়া রাখতো, একটা তার খাসিয়ত। আর দুই নম্বর হইল গিয়া ফেরাউনে কি করতো কাপড়ের বোতাম খুলিয়া বুক বার করিয়া সে হাঁটিত মানুষের শক্তিবাজ পলওয়ান দেখাইবার লাগিয়া। এর লাগি তা ফেরাউনি হাঁটা, ফেরাউনে কাপড় পরিধান করতো বোতাম খুলিয়া। আর দুই নম্বর সামনে দি চুল গুড়িয়া ফেরাউনে খুব বেশি রাখতো, কপাল গুড়িয়া চুল দিয়ে কপাল গুড়িয়া রাখতো। এই দুইটা খাসিয়ত আসলো ফেরাউন। আর ফেরাউনে ঘরের বিবি আসিয়ারে বড় কষ্ট দিছে। বিবি আসিয়ার ওলা মারছে সালমান ফার্সির থেকে বর্ণিত, কোন সময় মারতে মারতে বুকুর উপরে ভাত তর তুলিয়া রাখি দিত, তাই নিজে বর্ণনা করছেন। আর হয়তো আসিয়া তুমি আমার কথা খেলে মারো না, যদি মানো তোমার সুখে রাখবো। আসিয়া কইলা অবশ্যই তুমি আমারে বারবার যেন খোদা হও, আমি এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছি, আর তুমি যেন আমারে বিশেষ করিয়া খালি কইত্রা তোমারে আমি আল্লাহ মানতাম। আল্লাহ আমার একজন আছেন, তোমারে কখনো আল্লাহ হইতাম না, তোমারে আমি স্বামী হিসাবে শ্রদ্ধা করছি, সম্মান করব। স্বামী হিসাবে শ্রদ্ধা সম্মান করবো, যতটুকু করা লাগে করবো তো, কিন্তু তোমার আল্লাহ হইতাম না, এতে আমার যেটা শাস্তি লাগে দেও, কোনো বাধা নাই। হে বুকুরুরে আমরা বলি ফাটা তুলা, ও বুকুরে ভাত তো তুলছি, পারছে না, আল্লাহ হয়তো পারছে না। সর্বশেষে আরেকদিন ওলা মায়ের মারল, ওলা মায়ের মারছে মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালীর লেখা কথা বলেছেন।
দইয়া তো দুইটা কিল মারছে লোহার ভাওয়ার মধ্যে মারিয়া রৌদ্রের মধ্যে আসিয়ারে খাড়া করিয়া রাখছে। অত কষ্ট দের আসিয়ারে, আসিয়া খান দিতরা চকুর পানি খালি ছাড়ডা। ও সময় দেখুন মুসা নবী তার বাড়ির সামনে দি দৌড়াইয়া যাইতরা গিয়া, কারণ মুসা ফেরাউনের সামনে পড়তে চাই না, কারণ ফেরাউনে মুসারে এলাকা তাড়াইয়া দিছে, সামনে দেখতে পারে না। কইলা রে বাবা, বাবা মুসা তুমি আমার এখন খবর লইয়া যাও রে বাবা। বলে মা গো কিতা খবর? বলে আল্লাহর কাছে জিজ্ঞাসা করো, আল্লাহ আমারে ফেরাউনের গাড় থেকে কেমন করে উদ্ধার করল। সুবহানাল্লাহ, বুঝতে হন দুপাইয়া কইছেন নি, বলে ফেরাউনের গাড় থেকে আমারে কেমন করে আল্লাহ উদ্ধার করল। ওই সময় মুসা আল্লাহর দরবারে আরজ রমাইন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে জানাইলা কইলা, আল্লাহ ফেরাউনের ঘর বিবি আসিয়া আমার কাছে আরজ রাখছন, কেমন দেরি করডায় আসিয়ার জমিন থেকে উঠাইতে গিয়া। আল্লাহ জানাইলা কইলা, মুসা জানাইয়া দেও আমার আসিয়ার বেশ দেরি না, আমি উঠাইলি আর, কিন্তু আমার আসিয়ার কইয়া দেও ফরিস্তা হলে মারহাবা জানাইয়া বেহাস্ত নেওয়ার লাগি ফরিস্তা হলে খালি অপেক্ষা করডা। সুবহানাল্লাহ, বুঝবাইত্রা বেহেশত সার্টিফিকেট নিয়ে গেছর বিবি আসিয়া হার করো নাফরমান ফেরাউনের ঘর জিন্দগি কাটাইছ। তবে এক আল্লাহ ব্যতীত অন্য ঘরের আল্লাহ কইছেন না, ফেরাউনডে আল্লাহ কইছেন না, ফেরাউনডে খোদা কইছেন না, তাই স্বামী হিসাবে সম্মান করছ, স্বামী হিসাবে সম্মান করছ, কিন্তু আসিয়ার জান্নাত লাভ করছ। সুবহানাল্লাহ, কিন্তু বড় জুলুম করছে ফেরাউনে। ফেরাউনে বিবি আসিয়ারে আর কি বলে মারত? কিতাবের মধ্যে লেখা দেখলাম চুল মুঠিত ধরিয়া মাটিত ফালাইয়া ঠানিত। ইতা মাই রইল যে ফেরাউনি মাই। আমরা দেশ কোনো কোনো জায়গাতে শুনছি স্বামী হলে বলা চুল ধরিয়া মহিলা হলে মারো, এই মাইটা কিন্তু ফেরাউনি মায়ের। চুল ধরিয়া মারার লাগে আল্লাহ চুল দিছে না। মহিলাদের একটা নিয়ামত, পুরুষের নিয়ামত চুল, আর মহিলাদের নিয়ামত চুল। তবে মহিলাদের চুলের সুন্দর আর পুরুষের সুন্দর হইল গিয়া দাড়ি। পুরুষে যতদিন দাড়ি রাখছেন না, এই নবীর সুন্নাত আদায় করছেন না, ততদিন তার সৌন্দর্য বাসে না। যত সুন্দর লাগুক না কেন, তানোর পুরাপুরি সুন্দর আসে না, তার পুরাপুরি তার সম্মান ইজ্জত জমিনও বাড়ে না। যেদিন যে কোনো পুরুষে দাড়ি রাখি লাইবা, সেই দিন তাকে আল্লাহ জমিনও সম্মানী বানাইলাই। আর মহিলা মাথার চুল যত সুন্দর করিয়া রাখবা, মহিলার তত সুন্দর লাগবো। যদি কোনো মহিলা চুল যদি কাটিলাই, যত সুন্দর মহিলা মানুষ এই মহিলার বাসাইতে সুন্দর হইত নাই। মহিলা যদি চুল খামাই নাই, কিবা তো বাট্টি করিলেন ছেলেরা লাগার হচ্ছে এই মহিলার মানছি আর সুন্দর হইব নি, হইব আল্লাহ এগুলো নয়া করিলেন না, কিতা না ব্রেনে ধরলো এগুলো চুলকে কাটিল বই বেঠি মানুষ তা হইবেন না। এর লাগি দাড়ি রাখা সারা সরম নাই। নবীর একটা সুন্নত বুখারী শরীফ আছে, মুসবাট্টি করতে দাড়ি লম্বা করতে। আল্লাহর বান্দাগান দাড়ি রাখলে শরম নাই। আমার নবীর সুন্নত ফয়লা বাট্টি করিও ফয়লা রাখয়, আস্তে আস্তে লম্বা করবা, যার কারণে আপনার দাড়ি রাখার জীবনে চেষ্টা করবা। এই নবীর সুন্নতটাকে দয়া করে মাহরুম হইবা না। কবরে যাওয়ার পরে পুরুষের 3টা সুন্নত দেখবা, মহিলাদের 3টা সুন্নত দেখাইব কাফন সরাইয়া। যদি দেখা যায় এই সুন্নতগুলো আছে, কইবার এইগুলো নবীর উম্মত, এগুলোর মধ্যে নবীর সুন্নত আছে, ফেরেশতা বলে ফলো বালা সাক্ষী দিলেই বা বালা ব্যবহার আরম্ভ হয়ে যাইব। আর কাফন সরানির পরে যদি সেই 3টা সুন্নত যদি দেখেন না, তাহলে কইবারে এগুলো তো নবীর উম্মত মনে হয় নাই, ইগিয়া নবীর সুন্নত রে মানছে না, জমিন তাকি বিদায় হইছে। কিতাব 1 নম্বরে দেখবা পুরুষের মাথার সুন্নতি তরিকার চুল আছে নি কাটা, মাথার মধ্যে সুন্নতি তরিকার চুল কাটা আছে নি ওটা দেখবা ফেরেশতা বলে। এখন যদি কাফন সরাইয়া দেখো ফরাসি চুল কাটা, হইবা নিগু মুসলমান ফরাসি চুল কাটা এগুলো আছে না নিবা, সাইডে বাজু চুলাই বা দুই সাইড নাই, মাঝখান দিয়ে কল্লি ফরাসল্লাহ ও যে তার নয় বিরঙ্গি চুল কাটা আরম্ভ, অত সুন্দর লাগে দেখতে। ওটা আমরা দেশ কিতা আরম্ভ হয়েছে, তার বাইরের দিকে চুল কাটার দেখতে অত বিশ্রী লাগে। আল্লাহ কেউ আসতে দয়া করে এটা চুল কাটেন না জানে, ওই যে কিতা কিতি ডিজাইন ভাড়া এটা আমরা লাগে নিষিদ্ধ। বেজান হইতে আলিম হলে কথার প্রসঙ্গে এখন আইসে কইয়া
মুসলমানের যদি ফুয়া হইতা চাও, মুসলমানের যদি ফুয়া হইয়া থাকার, মুসলমানের ঘরে যদি জন্ম হয়, মনে করো আমি মুসলমানের ফুয়া, আমি নবীর উম্মত ও নবীর উপরে ইমান আছি, তে এটা চুল কাটা যেতে হয়। যদি মনে থাকে বুঝেন আমি মুসলমানের ঘরে জন্ম নিছে, মুসলমানের ফুয়া, আমি মুসলমান, আমার দেখলেও মানছে মুসলমান হইতা, আল্লাহকে ওয়াস্তে তা চুলার খেয়ে বাড়ি চলে হাঁটার যাই না যাবে। দয়া করিয়া চুলোর ডিজাইন না, বিলকুল এটা ফেরাউনে করছে চুলোর ডিজাইন আগে দিয়া। 2 নম্বর হইল গিয়া নবীর সুন্নাত দাড়ি। 3 নম্বর হইল গিয়া মুস কাসু শারিফ কাতরাইয়া খাঁচি দিয়ে কাটিয়া সুন্দর করে রাখা আছে। এই 3টা সুন্নত যদি দেখুন সুন্নতি তরিকা রাখা আছে, দাড়ি সুন্নতি তরিকার, মুস সুন্নতি তরিকার, মাথার চুল সুন্নতি তরিকার, ফেরেশতারা কইবার এগু মুসলমান, এগুর মধ্যে নবীর সুন্নত আছে, এগু মানুষ নিশ্চয় বড় মানুষ রে সুন্নত লইয়া বিদায় হইছে, ইগিয়া মরণের কথা ইয়াদ করছে, গিয়া মরবার আগে সুন্নত লইয়া রেডি হয়ে গেছে গিয়া। আর যদি দেখুন চুলের ডিজাইন, দাড়িও বিলকুল নাই, কইবারে নবীর তো সুন্নত বিলকুল নাই, আরো কত সুন্নত তার জীবনে এসে ছাড়ছে। এর লাগি বাইরে কার কোন দিন মৌত হইব, কোন সময় খবর যাইতে সময় নবীর সুন্নত লইয়া আমরা যাইতাম, যেতাম না করতে চেষ্টা করো।